আমার একমাত্র সন্তান, তাকে আমি বিমান বাহিনীতে পাঠিয়েছিলাম। আমি যখনই পাঠিয়েছি তখনই আমি যেহেতু ডাক্তার, আমি জানি সেটা কিরকম শিগুড়ি একটি ফাইট করবে, ফাইট করবে। তবুও আমি গিয়েছি, ওর আম্মা যথেষ্ট না করেছে আমাকে, কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়া থেকে বিদায় দিবে। সবচেয়ে বড় যে আমার ওর দুটো ছেলে, ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। আল্লাহ জানি না আমি ওদেরকে কতটুকু ওর মতো করে দেখতে পারবো। আমিও আবারও আপনাদেরকে সবাইকে, বিমান বাহিনী এবং অন্যান্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। আমাকে, আমার সন্তানকে যে সম্মানিত করেছেন, যেভাবে এত সম্মান দিয়েছেন। চিটাগাঙে আমি ছিলাম, ওখানকার সম্মান, এখানকার যে সম্মান, এটা আসলে অভিজ্ঞতা। আমি কখনোই ভাবিনি আপনাদের এখানে কিছু বলতে হবে। আমার ওই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইনজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তো বা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ ওকে নিয়ে যাবে এইভাবে। যেন আমি ঢাকাতেই ছিলাম, আমি শোনার সাথে সাথে আমি চলে যাই। আমি যে ওখানে যখন দেখি, আমি বুঝতে পারছি তখনই আমার প্রতি কি অপেক্ষা করছে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে, যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দেবেন। আর আমরা আপনাদেরকে আর একটু বলবো, আমার এবং আমার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।